ওয়েলকাম ব্যাক। আমরা এখন আছি লালপুর গ্রিন ভ্যালি পার্কের গেটে। তো আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাব এবং টিকিট কাউন্টার থেকে টিকিট কালেকশন করব। দেন তো এখান থেকে টিকিটটা নিয়ে ঢুকতে গিয়ে আফায় আমার টিকিটটা ছিঁড়া দিছে, যেটা আমি 60 টাকা দিয়ে মাত্র নিছি। আফায় স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। A few moments later. তো আমরা বর্তমানে অবস্থান করতেছি ফ্লাওয়ার ভ্যালিতে, আর এটা সেই ভাইরাল লাভ গাছ। তো এদিক দিয়ে সুন্দর একটা ডিজাইন করা সুন্দর একটা রাস্তা। তো তারপরে এখানে আপামনি পড়াশোনা করতেছে, জানি না কি পড়তেছে, সে একা একাই পড়তেছে। তো এখানে বাচ্চা কাচ্চাদের জন্য আছে যে কিউএনএ টাইপ যে একটা ডিজাইন থাকে ওইটা করা। আসলে এটার নাম কি, সঠিক নামটা আমি জানি না, যার জন্য ক্ষমা চাইছি, সরি। তো তারপরে আমরা ওইখান থেকে উপরের দিকে চলে যাই, আর এইটাই একমাত্র জায়গা যেখান থেকে হচ্ছে লালপুর গ্রিন ভ্যালি পার্কের পুরো ভিউটা পাওয়া যায়। তো এটার ধার ঘেঁষে নানান প্রজাতির ফুল গাছ লাগানো হয়, যার কারণে এটার নাম হয়তো ফ্লাওয়ার ভ্যালি। তো বাংলাদেশে বেশিরভাগ প্রজাতির ফুল পাওয়া যায় হচ্ছে উইন্টারের শেষের দিকে। তো আমরা শুরুতেই চলে গেছি, যার কারণে হচ্ছে তেমন ফুল গাছ ছিল না, ওইটা প্রস্তুত করা হচ্ছিল ফুল গাছের জন্য। দেন ওইখান থেকে আমরা নিচে চলে আসি। তো এইখানে গ্রামীণ কালচারের কিছু স্থাপনা আছে যেগুলো হচ্ছে আমাদের লোক সংস্কৃতিকে মনে করে দেয়। তো পার্সোনালি এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। তো তারপরে আমরা বিশাল এক ড্রাগনের পিছন দিক দিয়ে ঢুকে পড়ি আর সামনে দিয়ে বেরিয়ে যাই, হা 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 হা। তো এখান থেকে বের হয়ে আমরা রাইডসগুলোর সামনে চলে যাই। দুঃখের বিষয় হলো আমরা দুপুরের দিকে গেছিলাম, আর তো ওইখানে তেমন মানুষ ছিল না, যার কারণে রাইডসগুলো অফ ছিল। এটা হচ্ছে ফ্লাওয়ার ভ্যালির সামনের ওই ঝর্ণাটা। আসলে ঝর্ণাটা দেখতে অনেক সুন্দর লাগে, জানি না কার কাছে কেমন, বা গ্রিন ভ্যালি পার্কটা কার কাছে কেমন লাগে। তো ওইখান থেকে বের হয়ে আমরা সুইমিং পুলের ওইদিকে যাই। আসলে দুঃখের বিষয় আমরা ওইখানেও তেমন কিছু লাভ করতে পারিনি, কারণ হচ্ছে অফ ছিল। তো বিষয়টা হচ্ছে এখন নাকি তাদের সিজন না, তাদের সিজনটা শুরু হয় হচ্ছে রোজার ঈদ, কোরবানির ঈদ বা কোনো বাৎসরিক। আমরা বর্তমানে অবস্থান করতেছি লালপুর গ্রিন ভ্যালি পার্কের সেই ভাইরাল স্থাপনার সামনে। A few inches later. তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ডিম ফরেস্টের দিকে। আমরা ডিম ফরেস্টটা ঘুরে দেখবো। হচ্ছে লাঞ্চ টাইমের দিকে, সবাই লাঞ্চ করতে ব্যস্ত। এখানকার টিকিটের মূল্য হচ্ছে 60 টাকা। তো এখানকার ভিডিওটাতে মোটামুটি একটু সমস্যা ছিল, যার কারণে ছবিটা দিয়ে দিলাম, কারণ ভাইয়াটা অনেকবার করে রিকোয়েস্ট করছে যে এখানকার ছবিটা দিও না। এটা হচ্ছে উট পাখি, দেখতে পাচ্ছেন এই উট পাখিটার ডিম। তো এখানে বেশ কিছু প্রজাতির মুরগি সহ নানান প্রজাতির পাখি আছে, যেটা দেখতে চাইলে আপনারা অন্য ভাইয়ের পেজ থেকে ঘুরে আসতে পারেন, তিনি এগুলোর সুন্দর মতো ইন্ট্রোডিউস করেন। তো ডিম ফরেস্টের ভিতরে এই জায়গাটা অনেক 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 বেশি সুন্দর, যার কারণে যেহেতু ছবি তুলতে পারবো না, তো ভিডিওগুলোই স্মৃতি হয়ে থাকবে। তো এটা হচ্ছে ডিম ফরেস্টের ফাইনাল ভিউ। পার্সোনালি এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে, কার কাছে কেমন লাগবে জানি না। সত্যি এই জায়গাটা আমার কাছে অনেক বেশি। এখানে ঢুকতে টিকিট নিয়েছে 40 টাকা। 40 টাকা আমার মনে হয় এনাফ কিছু পেয়ে গেছি আমরা। তো আমরা আন্তরিকভাবে দুঃখিত ভিডিওর বেহাল অবস্থার কারণে। আমরা খুব তাড়াতাড়ি আপনাদের জন্য লালপুর পার্কের যদি সম্ভব হয় তাহলে আরও সুন্দর ভিডিও নিয়ে আসব। ততদিন অবধি আমাদের ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।